শুক্রবার 19 এপ্রিল রাজ্যে প্রথম দফার ভোটে ব্যাপক হারে ভোট পড়েছে। নির্বাচন কমিশনের হিসেব বলছে বিকেল 5টা পর্যন্ত কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে বিকেল 5টা পর্যন্ত ভোট পড়েছে প্রায় 78%। ভোট হয়েছে 6টা পর্যন্ত, তাই স্বাভাবিকভাবেই এই ভোটের শতাংশ যে আরও বাড়বে তার বলার অপেক্ষা রাখে না। এদিকে ভোটের দিনই শেষ লগ্নে তৃণমূলের তরফে সাংবাদিক সম্মেলন করে জানিয়ে দেওয়া হয় এবার কোচবিহারে বিজেপি প্রার্থী তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের পরাজয় নিশ্চিত। তৃণমূল নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শুক্রবার সাংবাদিক বৈঠকে বলেন, প্রথম দফায় যেভাবে বিপুল পরিমাণ মানুষ ভোট দিয়েছেন তাতেই পরিষ্কার হয়ে গেছে বিষয়টা। তাছাড়া নিশীথ প্রামাণিকের শরীরী ভাষা বা বডি ল্যাঙ্গুয়েজ থেকেই এটা স্পষ্ট হয়ে গিয়েছে। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনমুখী প্রকল্পগুলিকে হাতিয়ার করেই এবার কোচবিহার সহ অন্য জায়গাগুলো, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারেই বিজেপি প্রার্থীরা পরাজয়ের মুখ দেখবেন। আসুন আপনাদের এবার শোনাই কি বললেন তৃণমূল নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, শুনুন। আমাদের রাজ্যের কোচবিহারে মোদির কেন্দ্রীয় মন্ত্রী তিনি হাঁটতে চলেছেন। এই প্রথম দফার ভোট দিয়ে তা শুরু হলো। 4 তারিখ রেজাল্ট বেরোবে। 4 তারিখ পর্যন্ত নিদ্রাহীন থাকতে হবে নিশীথ প্রামাণিক সহ বিজেপি নেতাদের। এবং বিশেষ করে যে অরাজকতা, যে ধরনের গুন্ডামি, যে ধরনের কেন্দ্রীয় এজেন্সিগুলোকে, কেন্দ্রীয় শক্তিগুলোকে ব্যবহার করে কোচবিহার জেলায় যে ধরনের আক্রমণ হয়েছে সাধারণ মানুষের ওপর, মানুষ ঐক্যবদ্ধ হয়ে আজকে ভোট দিচ্ছেন। এবং ওনার যে বডি ল্যাঙ্গুয়েজ, ওনার যে শারীরিক ভাষা, তা থেকে এটা একেবারেই প্রমাণিত যে উনি আননার্ভড হয়েছেন, উনি ভয় পেয়েছেন, বুঝতে পারছেন যে পরাজয় অবশ্যম্ভাবী। মানুষ দলে দলে বেরিয়ে এসে কাতারে কাতারে, এবং বিশেষ করে ওখানে বিজেপির সহসভানেত্রী তিনি তো বলেছিলেন যে লক্ষ্মীর ভান্ডারের আয়ু আর 3 মাস, এরপর বন্ধ হয়ে যাবে। যেভাবে আজকে মানুষ ভোট দিয়েছেন এবং বিশেষ করে এই মানুষের যে ভোট, মানুষের যে অংশগ্রহণ, এটা খুব পরিষ্কার যে মোদির কেন্দ্রীয় মন্ত্রীর হার দিয়ে আজকের নির্বাচন বাংলায় শুরু হলো। আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ির এই যে বিপুল অংশের মানুষ যেভাবে বেরিয়ে এসছেন, বিপুল অংশের মা বোনেরা যেভাবে বেরিয়ে এসছেন, এই সমস্ত মানুষকে আমরা কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই, প্রণাম জানাই, সালাম জানাই, অভিনন্দন জানাই যে জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মাটিতে যে কাজ, মানুষের জন্য কাজ, একদিকে মোদির এই যে গ্যারেন্টি, মোদির গ্যারেন্টি মানে হচ্ছে জিরো গ্যারেন্টি, মিথ্যা প্রতিশ্রুতি, একদিকে মোদির জুমলা, অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজ, তার উপর ভিত্তি করেই একের পর এক কাজ। বিষয় যে প্রকাশের কথা আমরা বলছিলাম, চা বাগানে যে কাজগুলো কেন্দ্রীয় সরকারের করার কথা সেগুলো মমতা বন্দ্যোপাধ্যায় করছেন। চা বাগানে হেলথ সেন্টার, ক্রেশ এগুলো করার কথা রাজ্যের সরকারের নয়। এই সময়কালে 94টা বাগানে ক্রেশ এবং 56টা বাগানে প্রাইমারি হেলথ সেন্টার রাজ্য সরকার গঠন করছেন। চা বাগানে জমির পাট্টা হতে পারে, চা সুন্দরী প্রকল্প হতে পারে, স্বাস্থ্যসাথী সহ অন্যান্য সুযোগ সুবিধা হতে পারে। এই চা বলয়কে ঘিরে বন্ধ বাগান যে 2-1টা আছে, সেই বাগানগুলোতে ফাউলাইয়ের মতো স্কিম হতে পারে, মাসে 1500 টাকা করে দেওয়া। গোটাটাই মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন। মোদির জুমলা আর মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজ, তার ভিত্তিতে দাঁড়িয়ে 3 জেলার মানুষ আজকে ভোট দিয়েছেন। মোদির কেন্দ্রীয় মন্ত্রী সহ বিজেপির বাকি 2 প্রার্থীর পরাজয় অবশ্যম্ভাবী। সাংবাদিক বৈঠকে রাজ্যের মন্ত্রী শশী পাজা জানান, স্বাস্থ্যসাথী সহ রাজ্যের জনমুখী প্রকল্পগুলো যে মানুষ গ্রহণ করেছেন, বাংলার মা মাটি মানুষ যে মমতা বন্দ্যোপাধ্যায়কেই চান তা আরও একবার প্রমাণ হয়েছে। এত বেশি সংখ্যক মানুষ ভোট দিয়েছেন, নিশীথ প্রামাণিক এবার হারছেন। 4 জুন ভোটের ফল বেরোলে দেখা যাবে বিজেপির মুখের এই হাসি ম্লান হবে, আর থাকবেই না। কি বলছেন শশী পাজা, রাজ্যের মন্ত্রী, শোনাবো এবার। বাংলাতে বিশেষভাবে আবাস যোজনার টাকা দেয়নি তো ভারতীয় জনতা পার্টি, এবং মানরেগার 100 দিনের কাজের টাকা দেয়নি, খুব সেটা নিয়ে বন্ধ করে দিয়েছিলেন। তা শেষ হাসিটা মানুষ হাসবে 4 জুন, এবং বিজেপির যে মুখে যে হাসিটা আছে সেটা ম্লান নয়, সে হাসিটা আর থাকবে না মুখে। তারা সেটা বুঝবেন 4 জুনের পরে। আমরা এটাই বলতে চাই যে আজকে আমরা সকলেও বলেছি মর্নিং শোজ দ্য ডে। 3টে আজকে লোকসভা কেন্দ্র, আজকে এই মর্নিং শোজ দ্য ডে। আগামী দিন এই 7 দফা নির্বাচন, এবং শেষ হাসি মানুষ হাসবেন, শেষ জয় তাদের হবে। ভারতীয় জনতা পার্টির মুখ থেকে সে হাসিটা গায়েব হয়ে যাবে। পরে নির্ভরশীল, এবং আজকে যখন এত ব্যাটালিয়ন দেখলেন, এত সিআরপিএফ দেখলেন, এত বিএসএফ দেখলেন, এত সিআইএসএফ দেখলেন, প্রচুর আমরা যেমন বললাম যে বিভিন্ন প্রতিষ্ঠানগুলোকে ব্যবহার করা হলো নির্বাচনের সময়, বাংলাকে কালিমালিপ্ত করো, তৃণমূল কংগ্রেসকে বদনাম করো। কিন্তু এই সবটাই উপেক্ষা করে আজকে
যারা নারী শক্তি নিয়ে বহু ফালাও কথা বলেছেন, কিন্তু আজকে নারীদের এই উপস্থিতি এবং তাদের উপস্থিতি, তাদের ভাষা, ফিডব্যাক, স্ট্র্যাটেজি কিছু নয়। স্ট্র্যাটেজি হচ্ছে যে মানুষের কাজ করতে হবে। এই মোদি গ্যারেন্টিটা তো ফেল করছে, ডাহা ফেল করেছে। আপনারা যেটাই দেখান না কেন, সত্য বাস্তব এটা যে ডাহা ফেল হয়েছে। এবং সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের গ্যারেন্টিটা সফল হয়েছে। লক্ষ্মী ভাণ্ডারটা একটা উদাহরণ, তারপর তো কন্যাশ্রী রয়েছে, রূপশ্রী রয়েছে, বার্ধক্য ভাতা রয়েছে, বিধবা ভাতা রয়েছে। দুঃখে কষ্টে মানুষের পাশে দাঁড়িয়েছেন। জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে বাড়ি ভেঙে গেছে, যেটা বললাম ঘূর্ণিঝড়ে, এবং তখন দাঁড়িয়েছিল কে? তৃণমূল কংগ্রেস। 100 দিনের টাকা বন্ধ করলো কে? ভারতীয় জনতা পার্টি। এবং 100 দিনের টাকা যেটা বকেয়া ছিল, বাকি ছিল, কেন্দ্র সরকার দেওয়ার কথা, দিল মমতা বন্দ্যোপাধ্যায়। এই সবটাই তো প্রমাণ করে। এবং বাংলার মানুষকে বিরত রাখতে পারবেন না। আজকে তাদের উপস্থিতি, মহিলাদের উপস্থিতি এটাই প্রমাণ করলো যে নারী শক্তি শুধু মুখে নারী শক্তি বললে হবে না। আর সেই নারীর ঘটনাটাকে ব্যবহার করে রাজনৈতিক ফায়দা তোলাটা রাজনীতি নয়। আসল পরিষেবা প্রদান এবং ধারাবাহিকভাবে এসে পরিষেবা প্রদান দেওয়াটাই হচ্ছে সাফল্য। এটা আপনি বলতে পারেন যে গ্রাউন্ড ফিডব্যাকই বলুন, মহিলাদের যারা ফিডব্যাকই বলুন, মহিলাদের সকল সদস্যদের ফিডব্যাক বলুন, তারা খুব খুশি। তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের জনপ্রিয়তাটাই, মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সফলতা এই স্কিমের মাধ্যমে, এটাই আমরা তার উপর ভরসা করে, মানুষেরও তো একটা বডি ল্যাঙ্গুয়েজ থাকে, সেটা থেকে আমরা এই কথাগুলো বললাম। শুক্রবার 19 এপ্রিল রাজ্যে প্রথম দফার ভোট হয়ে গিয়েছে এবং ব্যাপক হারে ভোট পড়েছে। নির্বাচন কমিশনের হিসেব বলছে বিকেল 5টা পর্যন্ত কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে বিকেল 5টা পর্যন্ত ভোট পড়েছে প্রায় 78%। ভোট হয়েছে সন্ধ্যে 6টা অবধি। তাই স্বাভাবিকভাবে এই ভোটের শতাংশ যে আরও বাড়বে সেটার বলার অপেক্ষা রাখে না। এদিকে ভোটের দিনই শেষ লগ্নে তৃণমূলের তরফে সাংবাদিক সম্মেলন করে জানিয়ে দেওয়া হয় যে এবার কোচবিহারের বিজেপি প্রার্থী তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের পরাজয় নিশ্চিত। কি বলছেন এই নিয়ে তৃণমূল নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়? আসুন শোনাই আপনাদের আরেকবার। আমাদের রাজ্যের কোচবিহারে মোদির কেন্দ্রীয় মন্ত্রী তিনি হাঁটতে চলেছেন। এই প্রথম দফার ভোট দিয়ে তা শুরু হলো। 4 তারিখ রেজাল্ট বেরোবে। 4 তারিখ পর্যন্ত নিদ্রাহীন থাকতে হবে নিশীথ প্রামাণিক সহ বিজেপি নেতাদের। এবং বিশেষ করে যে অরাজকতা, যে ধরনের গুন্ডামি, যে ধরনের কেন্দ্রীয় এজেন্সিগুলোকে, কেন্দ্রীয় শক্তিগুলোকে ব্যবহার করে কোচবিহার জেলায় যে ধরনের আক্রমণ হয়েছে সাধারণ মানুষের ওপর, মানুষ ঐক্যবদ্ধ হয়ে আজকে ভোট দিচ্ছেন। এবং ওনার যে বডি ল্যাঙ্গুয়েজ, ওনার যে শারীরিক ভাষা, তা থেকে এটা একেবারেই প্রমাণিত যে উনি আননার্ভড হয়েছেন, উনি ভয় পেয়েছেন, বুঝতে পারছেন যে পরাজয় অবশ্যম্ভাবী। মানুষ দলে দলে বেরিয়ে এসে আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।